আমি এখন এমন একটা ভিডিও দেখতে চলেছি যে ভিডিওটা বর্তমান বাংলাদেশের চলমান ঘটনার সঙ্গে অনেক রিলেটেবল। মানে এই ভিডিওটাতে পুরোই সত্যি কথা বলা হয়েছে। চলুন ভিডিওটা দেখা যাক, তারপর কিছু কথা বলবো। ওকে, তুমি কেমন আছো? অনেক ভালো। আপনাদের সঙ্গে একজনের পরিচয় করায় দেই। ও হচ্ছে সকাল, ওর নাম হচ্ছে সকাল আহমেদ। সে ক্লাস 2-তে পড়ে, বয়স হচ্ছে 7 বছর 3 মাস। কিন্তু খুব ভালো স্টুডেন্ট, তাই না সকাল? ক্লাসের ফার্স্ট বয়, বাট এর মাথা ভর্তি হচ্ছে গেমিং এর পোকা। মানে ধরেন এই যে আমি আসছি না, আমার সেলফোনটা নিয়ে গেম খেলা শুরু করে দিল। আচ্ছা। ও দেখতে অনেক সুন্দর, একদম ওর বাবার মতো। ওর উচ্চতা 3 ফুট 8 ইঞ্চি। আমরা কেউ সকালকে খুঁজে পাচ্ছি না। ও যেদিন হারিয়ে যায় সেদিন ওর পরনে ছিল স্কুল ড্রেস। সকাল আমার প্রতিবেশীর বাচ্চা। প্রতিদিন আমি দেখতাম ওকে। আপনারা বিশ্বাস করবেন না, এই ডায়লগটা শুনে মানে কেমন যে লাগছে আমি বোঝাতেই পারছি না। গায়ের লোম দাঁড়িয়ে গেল। আমার চোখের সামনে খেলতো, কিন্তু আমরা কেউ খুঁজে ওকে পাচ্ছি না। ওর বাবা মা দুজনে পাগল প্রায়। আপনারা আফরান নিশোর চোখের দিকে একটু তাকান, চোখ টলমলে করছে। আমরা কেউ খুঁজে পাচ্ছি না। আপনারা দেখেছেন ওকে? এই সকালকে দেখেছেন আপনারা? প্লিজ আমাদেরকে জানাবেন, একটু ভালো করে দেখুন না। হোয়াট অ্যাক্টিং, দারুণ অ্যাক্টিং করেছে। স্কুল ড্রেস পরাচ্ছিল। 2018 সাল, পুরান ঢাকায় ভিডিও গেম খেলার কথা বলে ছোট্ট সকালকে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, 2018 সালের কথা। আর যেমনটা ভিডিওর শুরুর দিকে বলা হলো যে এই সকাল নামের ছেলেটা ভিডিও গেমে অনেক আসক্ত ছিল, মানে গেম খেলতো, বেশি খেলতো গেম। আজও তার খোঁজ মেলেনি। আচ্ছা, বাংলাদেশে প্রতিদিন কতজন শিশু নিখোঁজ হয় আর শেষ পর্যন্ত কতজন উদ্ধার হয় তার কোনো সেন্ট্রাল ডাটাবেস কারো কাছে নেই, কারো কাছে না। সিলেটের ছোট্ট মুনতাহা নিখোঁজ হওয়ার 5 দিন পর উদ্ধার হয় তার মরদেহ। উফ, আল্লাহ। লামিসা নিখোঁজ হওয়ার মাত্র 2 ঘন্টা পর তারও মৃতদেহ উদ্ধার হয়। হয়তো রামিসার কথা বলেছে, এই যে সম্প্রতি যে ঘটনাটা ঘটলো। একটি শিশু নিখোঁজ হওয়ার পর তাকে সুস্থভাবে ফিরিয়ে পাওয়ার জন্য প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ, প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। আমরা চাই না বাংলাদেশে কোনো শিশু এক মুহূর্তের জন্য নিখোঁজ থাকুক। আমরা এটা চাই না। আচ্ছা, একটা কথা আছে, আপনারা যদি এইখানে খেয়াল করেন তাহলে দেওয়া আছে সকাল আহমেদ, বয়স 7 বছর, উত্তরা মেট্রো স্টেশন, আর হারানোর সময় হচ্ছে 22 মে 2026 বিকেল 5টা। আর ভিডিওর শুরুর দিকে যে বলল 2018 সালের কথা, মেবি অনেকে হয়তো এটাই ভাবতে পারে যে 2018 সালের কথাই বলেছে, কিন্তু সেটা হয়তো অন্য একটা ঘটনা। আর এই সকালের ঘটনা হয়তো 2026 সালের। আর সেই সকাল নামের ছেলেটাকে পাওয়া গেছে, সেই কারণেই হয়তো তাকে নিয়ে শ্যুট করা হয়েছে। আর কিভাবে পাওয়া গেছে, কারা এদেরকে, মানে কারা এই ছেলেটাকে খুঁজে নিয়ে এসেছে, এটা আমি বলছি। সত্যি দারুণ একটা মেসেজ। জানি না বর্তমান বাংলাদেশে আসলে কি হচ্ছে। আপনি সোশ্যাল মিডিয়া খুলুন অথবা নিউজ চ্যানেল খুলুন, সব জায়গায় খুন, রাহাজানি, কিডন্যাপ, এতদিন পর মিলল লাশ, মুক্তিপণের টাকা দিয়েও পাওয়া গেল লাশ, অথবা শিশু বলাৎকার। এই যে সম্প্রতি রামিসার ঘটনাটাই দেখেন, এই ঘটনা মনে পড়লে আত্মা কেঁপে ওঠে। মানুষ কিভাবে এই সব সাইকো টাইপের কাজ করে জানি না, তবে এই ভিডিওটার মাধ্যমে যে সুন্দর একটা মেসেজ দেওয়া হয়েছে, এটার থেকে পরিবারের সচেতন
হওয়া উচিত। তবে এখন তো এটাও বলতে পারছি না যে অপরিচিত কারো কাছে আপনাদের সন্তানকে দেবেন না, কেননা এমন অনেক ঘটনাই দেখা গেছে যেখানে কাছের মানুষেরাই এমন নিকৃষ্ট কাজ করেছে। আর বাংলাদেশে প্রতিদিন হারিয়ে যাচ্ছে কত কত আদরের সন্তান। আর এই ভিডিওটা যেই পেজ থেকে আপলোড করা হয়েছে সেই পেজের নাম মুন অ্যালার্ট। আর এই ভিডিওতে দেখানো শুধু সকালই না, এমনই নিখোঁজ বাচ্চাদের নিয়ে কাজ করে মুন অ্যালার্ট। আর এই ভিডিওর কমেন্টে একটা কমেন্ট দেখে আমার সত্যিই ভালো লাগলো, যেখানে লেখা, আমি মনে করি বাংলাদেশের প্রতিটি অলিগলি ও মোড়ে সরকারিভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা উচিত, যেগুলো নিয়মিত মনিটরিং করা হবে। অপরাধ সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে গোয়েন্দা বিভাগকে অবহিত করা হবে। এতে অপরাধ 90% কমে যাবে ইনশাল্লাহ। সত্যিই এটা হলে ভালো হবে। তবে এই ভিডিওটা দেখার সময় আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম। এটার একমাত্র কারণ ছিল আফরান নিশোর ম্যাজিক্যাল ইমোশন শিফটিং। সত্যিই এটা রিয়ালিস্টিক। সত্যিই তিনি এই মেসেজটাকে ফুটিয়ে তোলার জন্য দারুণ অভিনয় করেছেন। এবার পার্সোনালি আমার একটা মতামত দেই। আমার মনে হয় বাংলাদেশে শরিয়া আইন চালু করা দরকার, যাতে এই সব নিকৃষ্ট মানুষেরা এমন জঘন্য কাজ করার আগে তাদের আত্মা কেঁপে ওঠে। হ্যাঁ, যেন তাদের আত্মা কেঁপে ওঠে।